আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। অনেকেরই চিন্তা থাকে ভিনেগার কিনে যে এটা কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে, কারণ ভিনেগারটা যখন খোলা হয় তখন কিন্তু অনেক দিন হয়ে গেলে একটা ডার্ক গন্ধ সৃষ্টি হয়, যার ফলে মনে হয় যে এটা নষ্ট হয়ে গেছে। আসলে ভিনেগার নষ্ট হয় না কখনো, এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। এটার এত ভালো ভালো কাজ জানলে আপনারা অবাক হবেন যে এটা এত উপকার। আর হ্যাঁ, এটা কিভাবে সংরক্ষণ করবেন আমি বলে দিচ্ছি। এটা কিন্তু অনেক কাজে লাগে। কিচেনে তেল চর্বি পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়। বিশেষ করে রান্নাতে এটা বেশি ব্যবহার করা হয়। মাংস রান্না করাতে, বিশেষ করে মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে এটা খুবই উপকারে আসে। আরও বিশেষ কিছু কাজ রয়েছে এটার। এখন এটা কিন্তু কেক তৈরিতেও ব্যবহার করা হয়, কারণ কেকের মধ্যে দিলে একটা সফটনেস ভাব চলে আসে এটা, আর খেতেও খুব মজা হয় আর খুব দ্রুত কেকটা হয়ে যায়। আর হ্যাঁ, পরিষ্কারের ক্ষেত্রে বলা যায় যে রান্নার তেল চর্বি পরিষ্কার, কাপড়ের থেকে ময়লা দাগ তোলা থেকে শুরু করে বিভিন্ন দাগ এটা তুলতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। বিশেষ করে রক্তের দাগটা এটা দিয়ে খুব সহজেই উঠে যায়। অনেকে আবার ভাবে যে সিরকা আর ভিনেগার দুইটা দুই জিনিস কিনা, না, এটা দুই জিনিস না, এটা কিন্তু একই জিনিস। এই ভিনেগার যে কোনো আচারকে অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। ভিনেগার কখনো ফ্রিজে রাখতে যাবেন না, কারণ এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। আর হ্যাঁ, এটার মধ্যে দুর্গন্ধতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এটা যদি কেউ রান্নাঘরে রেখে থাকেন তাহলে কিন্তু এটা গন্ধ হয়ে যাবে, কারণ এটা তাপযুক্ত জায়গায় রাখা যায় না। রান্নাঘর তো অনেক রান্নার একটা তাপ থাকে, বিশেষ করে আলোতে রাখা দরকার নেই। এটাকে আপনি যত ঠান্ডা স্থানে রাখবেন এটা ততই ভালো থাকবে। এটাকে চেষ্টা করবেন ঠান্ডা স্থানে রাখার জন্য, যেমন ফ্রিজের কোণায় রাখতে পারেন বা যে কোনো আলোর ছাড়া জায়গা, মানে অন্ধকার টাইপ একটু ঠান্ডাযুক্ত জায়গা, কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এটা ফ্রিজে রাখতে হয় না। এইসব জায়গায় রাখলে এটা খুব ভালো থাকবে আর গন্ধ হবে না। এটার দামও কিন্তু খুবই অল্প, এটা শুধু 45 টাকা নিয়েছে। শুধু চেষ্টা করবেন যে এটা যেন আলোর মধ্যে না থাকে, একটা ঠান্ডা শীতল স্থানে রাখবেন। আশা করি আমার টিপসগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।